খেজুর গাছের উৎপত্তি এবং আদি নিবাস দুটোই যদি আমরা খুঁজতে যাই তাহলে দেখতে পাই যে খেজুর গাছের উৎপত্তি স্থল সুদূর আরব মরুভূমি। কালের পরিক্রমার সাথে সাথে সময়ের পরিবর্তনের সাথে সাথে সভ্যতার বিকাশ যত হয়েছে, গাছের বংশবৃদ্ধি এবং এর চাষের বৈচিত্র্যতার এসেছে বিরাট এক পরিবর্তন। কালের পরিক্রমায় এখন খেজুর শুধু আর খেজুর উৎপাদনের জন্যে না, এই গাছ পরিচর্যা করা হচ্ছে রস এবং মিষ্টি পানীয় উৎপাদনের জন্যে, যেটা আবার প্রক্রিয়াকরণ করে তৈরি হচ্ছে গুড় এবং অন্যান্য খাবার। বাংলাদেশে যে কয়েকটি জেলাতে বাণিজ্যিকভাবে খেজুর গাছ উৎপাদন এবং পরিচর্যা করে গুড় উৎপাদন করা হয়, তার ভেতরে অন্যতম রাজশাহীর যে কয়েকটি উপজেলাতে খেজুর গাছ পরিচর্যা করে গুড় উৎপাদন করা হয়, তার ভেতরে অন্যতম আমাদের দুর্গাপুর জেলার দুর্গাপুর উপজেলার আনাচে কানাচে ছড়িয়ে আছে হাজারো খেজুর গাছ এবং খেজুর গাছের বাগান। শীত ঋতুর আবির্ভাবের সাথে সাথেই কৃষক সহ যারা কিনা খেজুর গাছের বাগান মালিক, তাদের ব্যস্ততা বৃদ্ধি পেতে থাকে। তারই অংশ হিসেবে এই বছরের নতুন গুড় উৎপাদন এবং বিপণন আমরা পরিপূর্ণরূপে শুরু করেছি এবং পৌঁছে দিচ্ছি সারা দেশব্যাপী। 64 জেলাতেই পৌঁছে যাচ্ছে আমাদের গুড়গুলো। এবছরে এখন পর্যন্ত সবচেয়ে বেশি শীত অনুভূত হয়েছে রাজশাহীতে বিগত 3 থেকে 4 দিনে, অর্থাৎ ডিসেম্বরের 20 তারিখের পরবর্তী সময়ে। আর শীতের তীব্রতা যত বেশি, গুড়ের বৈচিত্র্যতাও আমাদের ততটাই বেশি। এই অবস্থায় যারা একদম পরিপূর্ণ খাঁটি, নির্ভেজাল, সুস্বাদু খেজুর গুড় পেতে চান, তারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। ইতিমধ্যে আমাদের ক্রেতাদের হাতে আমরা এই বছরের মানসম্মত গুড় পৌঁছে দিয়েছি। এখনও যেহেতু শীত ঋতুর অনেকটা বাকি, শীত প্রকৃতিতে এখনও রয়েছে, সুতরাং যদি কেউ গুড় পেতে চান যোগাযোগ করবেন আমাদের সাথে। ধন্যবাদ।